আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে এভরিডে ব্লগ। আজকে সবচেয়ে সহজ পদ্ধতিতে গরুর ভুঁড়ি রান্না করব। এজন্য কড়াইতে সরিষার তেলে পেঁয়াজ ও রসুন কুচি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এরকম একটা ব্রাউন কালার চলে এলে দিয়ে দেব সামান্য একটু পানি। আজকের রান্নাটা রাঁধুনি রেডিমিক্স দিয়ে করব। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে লবণ দিয়ে দেব স্বাদ মতো। এবার লবণ আর মশলাটা একসাথে আবার নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে। আরও কিছুটা সময় নেড়েচেড়ে রান্না করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা গরুর ভুঁড়ি 1 কেজি। আমি এখানে 1 কেজি ভুঁড়ির জন্য 1 প্যাকেট রেডিমিক্স ব্যবহার করেছি, বাড়তি আর কোনো মশলা ব্যবহার করিনি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সময় নিয়ে ধৈর্যের সাথে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে কিছুটা পানি ছাড়তে শুরু করবে। এই পানিটা দিয়েই কিছু সময় আরও ভালো করে রান্না করে নেব। এখনই কোনো বাড়তি পানি অ্যাড করব না। আবারও ঢাকনাটা খুলে আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি ওয়াটার হিটারে 1.5 লিটার পানি গরম বসিয়ে দিয়েছিলাম। এখন সেই ফুটন্ত গরম পানিটি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এই 1.5 লিটার পানি দিয়েই রান্নাটা করব, আর কোনো বাড়তি পানি ব্যবহার করব না। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে মাঝে মাঝে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে নিচে থেকে মিশিয়ে দিতে হবে যাতে পুড়া না ধরে যায়। আমার চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। পানিটা অ্যাড করার পর 30 মিনিট রান্না করেছি। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে বললেই চলে। আরও একটু নেড়েচেড়ে কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি পরিবেশনে।